চলে এসেছি তোমাদের সামনে একটি মিনি ব্লগ নিয়ে। ব্লগ শুরু করার আগে সবাইকে জানাই মেরি ক্রিসমাস। তো আজ বড়দিন, আজ ছুটির দিন, সবাই বন্ধুরা মিলে একটু ঘুরতে যাব না তা কি হয়? তাই সব বন্ধুরা মিলে সকাল সকাল বেরিয়ে পড়েছি ঘুরতে। প্রথমে আমরা চলে যাই মেমারি স্টেশনে। সেখান থেকে আমরা একটু ঠান্ডায় কফি খেয়ে নিই। কফি খাওয়ার পর ট্রেন ধরে চলে যাই ব্যান্ডেল। তো ব্যান্ডেল জাংশন থেকে আমরা 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে সোজা চলে যাব টোটো স্ট্যান্ডে বা অটো স্ট্যান্ডে। তো আমরা সেই টোটো বা অটো স্ট্যান্ডে চলে যাই এবং সেখান থেকে আমরা যাই আঁধারালয় লাহিড়ী বাবার আশ্রম। জায়গাটি খুব সুন্দর এবং মনোরম পরিবেশে ঘেরা। ছুটির দিন, তাই আমরা চলে এসেছি সবাই মিলে একটু সময় কাটাতে এই আঁধারালয়ে। তোমাদের ঘুরিয়ে দেখাবো এই লাহিড়ী বাবা আশ্রম বা আঁধারালয় কতটা মনোরম, কতটা সুন্দর এবং কতটা মনোরম প্রাকৃতিক দৃশ্যে ভর্তি, যেখানে তোমরা একদিনের একটা প্ল্যানিং কিন্তু করে নিতে পারোই। একটা ছোট্ট ট্যুর বন্ধুদের সাথে সময় কাটানো বা ফ্যামিলির সাথে সময় কাটানোর জন্য এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর। একদিনের প্ল্যানিংয়ের জন্য এই জায়গাটা তোমাদের কাছে আশা করি খুব ভালো লাগবে। তবে এখানে প্রবেশ করতে গেলে কোনো রকম কোনো প্রবেশ মূল্য লাগে না। এখানে কিন্তু সবটাই ফ্রি এন্ট্রি। এবং তোমরা দেখতে পাচ্ছ যে কি সুন্দর চারিদিকটা সাজানো গোছানো আছে। বা এইদিকে দেখো রাজহাঁস, এমনি হাঁস 3-4 রকমের হাঁস আছে এই জায়গাটাতে। প্রথমেই একদম গেটের সামনেই, তারপরে গোলাপ ফুলের বাগান আছে। সুন্দর সুন্দর গোলাপ ফুলের কালার যেমন তেমনই বড় বড় ফুল। দেখলে তোমার গোলাপ ফুলের বাগান পুরো মন জুড়িয়ে যাবে। বা চন্দ্রমল্লিকা শাড়ি দিয়ে লাইন করা আছে, যা তোমাদের দৃষ্টি আকর্ষণ করবেই করবে। কিছুটা এগোলেই তোমরা দেখতে পাবে যে জয় দুর্গার মূর্তি এবং তোমাদের উল্টো দিকে পড়বে একটি জগদ্ধাত্রী মন্দির। এরপরে বাঁ দিকে কিছুটা বাচ্চাদের খেলার জন্য জায়গা করে রাখা আছে। এখানে বাচ্চারা খেলতে পারবে, দোলনা বা স্লিপার্স এদিকে আছে। ওখান থেকে আরেকটু এগোলে বাঁ দিকে দেখা যাবে একটা বিরাট বড় ত্রিশূল কিন্তু আছে বাবা মহাদেবের স্থাপন করা। এরপর ওখান থেকে বেরিয়ে অপোজিটে খেয়াল করি তাহলে আমরা সেখান থেকে ভোগ নিতে পারবো। একটি ঘর আছে, ভোগ নেওয়ার জন্য তোমাদের আগে টোকেন সংগ্রহ করে নিতে হয়। এরপর আমরা আবার সোজা যাব। সোজা যেতে যেতে ডান দিকে আমাদের কিছু পড়বে ঘর বাড়ি, যা খুব সুন্দর ডিজাইনের, যেখানে কিন্তু বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ এই জায়গাটাতে। এখানে বিনা অনুমতিতে যাওয়া যায় না, এখানে অনুমতি নিয়ে প্রবেশ করতে হয়। এবং তারপর এই জায়গাটাতেই দেখতে পাবে আমাদের কিছু স্থাপত্যের নিদর্শন, যা খুব সুন্দরভাবে এইখানটিতে ফুটিয়ে তোলা হয়েছে। দেখো আমি তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি কি সুন্দরভাবে সবটা এখানে ফুটিয়ে তুলেছে। খুব সুন্দর লাগবে এই জায়গাটিতে। এই জায়গাটিতে বসার জায়গাও আছে, কিন্তু এখানে বিনা অনুমতিতে বসা যায় না বা যাওয়া যায় না। খুব সুন্দরভাবে কিন্তু সম্পূর্ণটা এখানে তুলে ধরা আছে। তোমাদের গেলে ভালো লাগবে, এক কথায় বলাই যায়। এরপর এখান থেকে বেরিয়ে আমরা আবারও সোজা চলে যাব। এরপরে আমরা দেখতে পাবো যে একটি কৃষ্ণ ঠাকুরের মূর্তি, যার দুদিকে দুটি ময়ূর আছে এবং সেখানে খুব সুন্দর ফুল দিয়ে ডেকোরেশন করা আছে। এবং আরেকটু এগোলে দেখতে পাবো যে একটি রাধাকৃষ্ণের মূর্তি স্থাপন করা আছে, যেটাও কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেশন করা আছে। এরপরে এই ডেকোরেশনটা দেখো কি সুন্দরভাবে সাজানো, সবটাই কিন্তু খুব সুন্দরভাবে সাজানো গোছানো এখানে, যা দেখলে তোমাদের খুবই ভালো লাগবে। এরপরে আমরা চলে যাব মূল মন্দিরের দিকে। মূল মন্দিরের প্রবেশপথের আগেই আমরা দেখতে পেয়ে যাব মহাভারতের একটি নিদর্শন। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এটা একটি মহাভারতের নিদর্শন, যেটা কিন্তু খুব সুন্দরভাবে স্থাপত্যটা ফুটিয়ে তোলা হয়েছে। এরপরে মূল মন্দিরের সামনে একটি প্রদীপ জ্বলে, যেটা সারাক্ষণ জ্বলতে থাকে। এটি একটি প্রদীপ। তো এই মূল মন্দিরে কিন্তু আমরা একটু দেরি করে যাওয়ার কারণে ঢুকতে পারিনি। মন্দিরটা পুরোটাই জলের উপরে আছে। তোমাদের মন্দিরে ঢোকার আগে তোমাদের মন্দিরে একটি জলের স্রোত মতো আছে, যেখানে তোমাদের পা ধুয়ে তারপরে কিন্তু মন্দিরে প্রবেশ করতে পারবে। এখানে পুরোটাই ক্যামেরা অফ, এখানে কোনো ক্যামেরা করা যায় না। তো এই মূল মন্দিরে ঢোকার সময় মেয়েদের অবশ্যই মাথায় কাপড় পরে থাকলে ঘোমটা বা চুড়িদার বা পরে থাকলে ওড়না নিয়ে ঢুকতে হবে, অর্থাৎ মাথায় তোমাদের ঢাকা দিয়ে ঢুকতে হবে।
হবে। এটি কিন্তু এখানকার রুলস, এবং এই মন্দির খোলার বা বন্ধ হওয়ার একটি নির্দিষ্ট টাইম আছে, না জানা থাকলে কিন্তু তোমরা দেখতে পাবে না, সেটা আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, যাতে তোমরা আমাদের মতো ভুল সময় এসে এই মন্দিরটা না দেখতে পেয়ে আগেই চলে যেতে হয় বা কোনো কারণবশত দেখতে না পাও। সেই টাইমিংটা হচ্ছে, তোমরা যদি সকালবেলার দিকে যাও তাহলে তোমাদের এই মন্দিরটা দেখার জন্য সময় পাবে 10টা থেকে 12টা, মূল মন্দিরে যাওয়ার টাইম এটা। এবং যদি তোমরা বিকেলবেলা যাও তাহলে 3:30 থেকে 6টা পর্যন্ত কিন্তু এই মূল মন্দির খোলা থাকে। বিকালে এখানে সন্ধ্যা আরতিও হয়, যেটা কিন্তু খুব সুন্দরভাবে হয়, যা দেখতে বহু দর্শনার্থী কিন্তু এখানে প্রেজেন্ট হয়। মন্দিরটা কিন্তু এক কথায় খুবই সুন্দর এবং খুবই মনোরম। এরপর আমরা একটু সাইড সিনগুলো আবারও দেখে নিই। এটা কিন্তু মূল মন্দির। এই মূল মন্দিরের বাইরে কিন্তু আবারও গার্ডেনিং করা আছে, এবং এখানে তোমাদের বসার জায়গা পেয়ে যাবে। এখানে অনেকটাই বসার জায়গা আছে, এবং এই দিকটাই নীল রঙের জায়গায় কিন্তু স্টল থাকে। তো তোমরা এইখান থেকে কিছু খাবার দাবারও কিনতে পারো, এবং এখানে বসে তোমরা কিছুক্ষণ গল্পও করে নিতে পারবে। শীতকালে যে কত রকম ফুলের এখানে নিদর্শন আছে, সেটা তোমরা না গেলে দেখে বুঝতে পারবে না। যেহেতু আমরা ক্রিসমাস ডে উপলক্ষে গিয়েছিলাম, সেহেতু কিন্তু এখানে ক্রিসমাস ডে উপলক্ষে এখানটা খুব সুন্দরভাবে একটা সাইড কিন্তু সাজানো ছিল, এবং এখানে শীতকাল উপলক্ষে পিঠে পুলি বা খাবারের স্টলও ছিল। এখানে কিন্তু খুব সুন্দরভাবে ক্রিসমাস ডে উপলক্ষে কিন্তু সাজানো আছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ আশা করি যে কী সুন্দরভাবে এখানে সবটা সাজানো গোছানো একটি সুন্দর জায়গা। যদি এখন এই টাইমে ঘুরতে আসো তাহলে তোমরা কিন্তু এখানে 24শে ডিসেম্বর থেকে একটি প্রোগ্রাম আরম্ভ হয়েছে বড়দিন উপলক্ষে। সেই প্রোগ্রাম কিন্তু 31শে ডিসেম্বর পর্যন্ত চলবে, যেখানে কিন্তু নামি দামি ব্যান্ড আছে। বলা যেতে পারে এক কথায় খুব সুন্দর কিন্তু অনুষ্ঠানের ব্যবস্থা আছে, যেটা কিন্তু তোমরা এখানে এলে এর পাশাপাশি এই অনুষ্ঠানেও যোগ দিয়ে কিন্তু অনুষ্ঠানটা দেখতে পারবে, বা এখানে লাইভ অনুষ্ঠান দেখা যায়, যার জন্য এখানে কিন্তু তোমরা সেই এই অফিসিয়াল পেজে গেলে দেখতে পারবে এর লাইভ অনুষ্ঠান। তো এবার আমরা এর আশেপাশটা ঘুরে দেখাচ্ছি। এই মন্দিরগুলোও একটু বন্ধ হয়ে গিয়েছিলো আমরা বেলা করে যাওয়ার কারণে। তো তোমরা টাইমলি আসবে যাতে তোমরা এই মন্দিরগুলো দেখতে পারো, বা হাতে টাইম রেখে আসবে। তো এখানে একটি নৌকা বিহার করা হয়েছে রাধাকৃষ্ণের, যেটাও খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এবং এরপরে তোমরা যদি একটু ডান দিকে যাও তাহলে দেখতে পাবে এই বিষ্ণু মন্দিরটি আছে, যার উপস্থাপনও কিন্তু খুব সুন্দরভাবে করা আছে। এই বিষ্ণু মন্দিরটিও কিন্তু দেখো খুব সুন্দরভাবে এখানে উপস্থাপন করা হয়েছে। বিষ্ণু মন্দিরটি খোলা ছিল, তো আমরা এই বিষ্ণু মন্দিরটি দেখতে পেয়েছিলাম। এর অপোজিটে একটি শিব মন্দির আছে, যেটা কিন্তু বন্ধ ছিল বেলা হয়ে যাওয়ার কারণে, আবার এটি বিকেলবেলা খুলতো, তো সেই কারণে এটাও আমরা মিস করে গিয়েছিলাম। আমাদের পুরো মন্দিরটা তুলে ধরার চেষ্টা করেছি, দেখতেই পেলে যে কত সুন্দরভাবে সব সাজানো গোছানো জায়গা। দেখো পুরোটা তো তোমাদের বলে বোঝানো যাবে না যে কতটা সুন্দর, তাই তোমাদের এই একদিনটা দেখতেই হবে যে এটা কতটা সুন্দর। তোমরাও টাইম হলে একদিন চলে এসো এই আধারালয়ে।